অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করার কারণ হচ্ছে রাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রায়ের বাবা হাটে যাচ্ছে একটু, মানে আমাদের আরেকটা পাম্প একটু গন্ডগোল করছে, ওটা চেঞ্জ করতে হবে, সেই জন্য যাচ্ছে হাটে। তো এই সব মিলিয়ে মিশিয়ে সে খুব রেগেও গেছে, বাবা কেন নিয়ে যাচ্ছে না, ও ভাবছে আজকে বোধহয় স্কুল আছে, বাবা নিয়ে যাচ্ছে না, সেই সব ভেবে খুব রেগে গেছে। আর যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি কি হতে চলেছে চলো শুরু করি। আরে সোনা আজকে সকাল সকাল উঠে পড়েছে 8টার সময়, উঠে বাবাকে দেখেছে, বাবা একটু হাটে যাচ্ছে, ওই আরেকটা পাম্প গন্ডগোল করছে, সেই জন্য আনতে হবে। আর সেই জন্য সে বায়না ধরেছে বাবার সাথে এখন স্কুল যাবে। শুনছো রায় বাবা? রায় তোমার সাথে যাবে বলে লাফাচ্ছে। হ্যাঁ, ও ভাবছে তুমি স্কুলে যাচ্ছ, ওকে নিয়ে যাচ্ছ না। কি অবস্থা! আচ্ছা দেখি কোথায়, চুল নেই তো হাতে। যাই, তোমার ঘুম হয়েছে? হয়নি? কি গরম আজকে, কি বলবো তোমাদেরকে। আর রায়ের টেডিগুলো সব কাঁচা হয়ে গেছে, এখন দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে সেগুলো। যদিও এখানে বই খেলনাপত্র নিয়ে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, আমি এখনও গোছাবার সময় পাইনি। আর বাবা তো হাটে গেছে, বাবা স্কুলে যায়নি, ওর মাথায় এখন বাবা হাটে গেছে সেটাই বুঝছে। তুমি কি করছো? দেখো তোমার টেডিগুলো কি পরিষ্কার হয়ে গেছে। তুমি খেলবে না টেডিদের নিয়ে? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। কি কেন? লজেন ঢুকে গেছে? ও আর কালকে রাত্রিবেলা লজেন খেতে গিয়ে লজেন পরে এর ভেতরে ঢুকে গেছে, সেই জন্য আরোই মন খারাপ। অসম্ভব গরম পড়েছে, তোমাদেরকে কি যে বলবো। আর সকালবেলা থেকেই একেবারে উঠে কাজকর্ম করতে গেলেই ঘাম হয়ে যাচ্ছে, এত গরম। তো যাই হোক, এই গরমে সবাই সাবধানে থেকো, মানে একটু নুন চিনির জল টল বেশি খেতে হবে, কারণ ঘাম হচ্ছে তো শরীর থেকে নুন বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমরাও খাচ্ছি মোটামুটি। আর রায়ের তো মাঝে মধ্যেই খালি ঠান্ডা লেগে যাচ্ছে, মানে ঠান্ডা গরম লেগে যাচ্ছে, ঘাম হয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, তখন আবার কাশি হচ্ছে, আবার গরমেও কষ্ট হচ্ছে কখনো কখনো, মানে খুবই বাজে একটা ওয়েদার যাচ্ছে একেবারে। জানি না মঙ্গলবার রাইদের স্কুল খুলছে, কি হবে বলা মুশকিল, স্কুলে কি করে পাঠাবো এই গরমের মধ্যে, সেটা নিয়েও একটু চিন্তিত আছি। আর আজকের দিনটা তো একটা অন্য রকমের দিন, আজকে ফাদার্স ডে, তো খুবই একটা ভালো দিন, সুন্দর দিন। রায়ের দেখি রায় কি করে, রায় বাবার জন্য মাদার্স ডেটা তো ভালোভাবে আমাদের স্কুলে সেলিব্রেট করা হয়েছিল, কিন্তু ফাদার্স ডে তো স্কুল বন্ধ, তাই জন্য বাড়িতেই কিছু করা হবে, রায় কিছু একটা করবে। যদিও আমাদের কিছু করার নেই ফাদার্স ডেতে, যারা বাবা আছে তারা বোঝো যে কত আনন্দের দিন, একটা সুন্দর দিন, কিন্তু আমাদের ক্ষেত্রে তো এটা খুব একটা নয়। যাই হোক, আর ওদিকে রায়ের বাবাও চলে এসেছে, চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছে রায়ের বাবা আজকে।
আমাদের একজন নতুন সদস্য আবার এলো। হ্যাঁ, এটা হচ্ছে বেল গাছ। ওই দেখ বেল ফুলের গাছ এনেছে বাবা। দেখো কি সুন্দর গন্ধ। আর গন্ধ দেখ। আর দেখ পাখি এসছে। হ্যাঁ, এই যে একটা পাখি নিয়ে এসেছে ওর বাবা, নতুন এই আরেকটা সদস্য। রাই আরেকটা পাখি এসেছে, কিন্তু ওর কালারটা কি বুঝতে পারছি না আমি। তুমি খুশি? ওকে, ভেরি গুড। পুরো শিখে গেছে। হ্যাঁ, চলো টাটা করে দিয়ে চলো। আর এই যে দেখো, রায়ের ঠাম্মা গাছটা বসিয়ে দিয়ে গেল, কতগুলো বেলফুল ফুটেও আছে, আবার বেশ কয়েকটা কুড়িও রয়েছে। যদিও এখন টব না থাকার সুবাদে টগর গাছটার পাশেই বসিয়ে দেওয়া হয়েছে। দেখো টগর গাছটায় আমি তোমাদের বলেছিলাম রোজই কিছু না কিছু কুড়ি আসে, ফুল ফোটে। আজও দেখো 3-4টে ফুল ফুটেছে, বেশ ভালো লাগে দেখতে। জানো তো টগর গাছে রোজ ফুল ফোটে, ভীষণ ভালো লাগে। আর এখন ফোনে গান শুনে একটু নাচি হচ্ছে রায়ের। আইগিরি নন্দিনী নাচটা, গানটা শুনেছে, শুনে একদম মাদক গা মাকালি হয়ে গিয়ে নাচ করছে। তো আমি গানটা তোমাদের শোনাতে পারছি না কপিরাইটের জন্য, কিন্তু তোমরা ওর নাচটা একবার দেখো, কি দারুণ করে নাচবার যে চেষ্টা হচ্ছে, কি বলবো আর। ওদিকে দিদি এখন লাঞ্চের তোড়জোড় শুরু করে দিয়েছে, আমাদের জলখাবারের পাটও মিটে গেছে। আর আজকে যেহেতু রোববার, বুঝতেই পারছো চিকেন হবে। আর এখন রাই একটা বাবার জন্য কার্ড তৈরি করবে, তো সেই জন্য সব প্রিপারেশন করছি আমি। তো কার্ড তৈরি করবে যখন, তোমাদেরকে আবার দেখাচ্ছি কিরমভাবে কার্ড তৈরি করে। আর এই যে এদিকে এখন চিকেনটা কষাতে দিয়ে দিয়েছে দিদি, সানডে স্পেশাল চিকেন যা হয় আর কি। তবে আজকে কষা হবে না, আজকে একটু ঝোল ঝোল করে চিকেন রান্না হবে, খাওয়া হবে। কারণ বেশ কয়েকবার কদিন ধরে কষা কষা খাওয়া হচ্ছে বলে আজকে রায়ের বাবাও বললো যে কষা খাবো না, একটু ঝোল ঝোল খাবো। আর এদিকে ভাত হচ্ছে, রবিবারের যা মেনু হয় আর কি। আর এদিকে সোনাইয়ে স্টুটাও পোটা হয়ে গেছে, এখানে সব রেডি রয়েছে, যে আগে মাংসটা হয়ে যাবে তারপর স্টু করবো। ডিমের বড়া হবে, সেই জন্য দিদি রেডি করে রাখছে। আর এখানে শাক ভাজা হয়েছে, লাল শাক ভাজা। এখানে আমাদের আজকের মেনু। হ্যাঁ, বড়াটা আজকে যেহেতু ঝোল ঝোল চিকেন হবে, তাই চিকেনটা এখন একটু জল দিয়ে ফোটানো হচ্ছে। দিদি এখন একটু গরম মশলা দিল। দেখো যে মাছের ডিমের বড়া হচ্ছে, এখন বেশ ভালো লাগছে খেতে। আরও দুটো নিয়ে আসলাম, সুন্দর রয়েছে মাছের ডিমের বড়াটা। তো ভেঙে দেখাই, ভেতরে বেসন টেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভাজা হয়, খুব সুন্দর টেস্ট হয়। ভেতরে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, একটু রসুন কুচি আছে, দিয়ে করা আছে। বাবার জন্য ফাদার্স ডে কার্ড বানাচ্ছে। এটা আমার হাত ধরে ধরে হ্যাপি ফাদার্স ডে বাবা লিখেছে, আর এটা এখন নিজের মতো করে রং করছে। রাই হচ্ছে, আচ্ছা করো। ভেরি গুড, করো, তুমি যা পারো রং করো, আঁকো। দাদুও দেখছে রাই কি সুন্দর কার্ড বানাচ্ছে। ঠিক আছে রে, আস্তে আস্তে উড়ে যাচ্ছে তো। হ্যাঁ, করো। রেড আর ব্লু বাদে অন্য কালারও দে। রায়ের হ্যাপি ফাদার্স ডে কার্ড বানানো হয়ে গেছে, এটা দিয়ে রং দিয়ে হাতের চাপ দিয়েছে, দিয়ে মোটামুটি কমপ্লিট। আর এখন আমার স্নান হয়ে গেছে, চলে আসলাম পুজো করার জন্য। তো চলো পুজোটা সেরে নিই।
হয়েছে? তোমার চিকেন খেতে ভালো লাগে? তোমার ফেভারিট? আর আজকে কি বার বলো? আজকে সানডে, তাই চিকেন হয়েছে। হ্যাঁ, আর শুনলেই তো রায়ের এই যে চিকেন আমি আজকে করেছি ও স্টুটা, এটা আমাদের চিকেন, মাছের ডিমের বড়া, লাল শাক ভাজা, স্যালাড আর ভাত এসেছে। এগুলো রায়ের জন্য আমি আনিয়ে দিয়েছি, রায় বাবাকে আজকে এগুলো দেবে। আর জেপ্টো থেকে আনানো হয়েছে, দেখো জেপ্টোতে কি সুন্দর একটা ফাদার্স ডেতে দিয়েছে, আই লাভ ইউ পাপা, হ্যাপি ফাদার্স ডে সব। আর রায়ের কার্ডটা তো তোমরা দেখেইছো। রায় রেডি তো? আর এই যে এগুলো, চলো 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 ডে বলো, হ্যাপি বার্থডে, হ্যাপি ফাদার্স ডে। পছন্দ হয়েছে? রাই বাড়িয়েছে, ওই না একটা একটা করে দিচ্ছে। হ্যাপি বার্থডে ফাদার্স, বুঝে নাও। হ্যাঁ দাও, একটা একটা করে গিফট তুলে তুলে দাও বাবার হাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাবারি, থ্যাংক ইউ। ওইটা দে, হ্যাঁ ওইটা দে। থ্যাংক ইউ। হে বাবা এলে। গুড ইভিনিং। এখন সন্ধে হয়নি, বিকেল 5টা বেজে গেছে। আমি আজকে উঠে পড়েছি, ঘুম থেকে রেডি হচ্ছি, কারণ আমরা ঠিক করেছি একটু ঠাম্মাকে আজকে নিয়ে আসবো। আর কালকে একাদশী আছে, তো কয়েকটা বাজার দোকানও থাকে, মানে একটু ফল একটু সবজি এগুলো কেনাকাটির আছে। তাই জন্য আমি আর রাই যাচ্ছি এখন রায়ের ঠাম্মাকে আনতে। রায়ও ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু বেই যাবে সেই জন্য বেজায় আনন্দ হয়েছে তার। তো চলো এখন আমরা রেডি হইনি। আর দুপুরবেলায় রায় তো বাবাকে গিফটগুলো দিয়েছে, বাবারও খুব মজা হয়েছে, রায়েরও খুব মজা হয়েছে। তো ফাদার্স ডেটা ভালোভাবেই আমাদের কাটলো। তো চলো এখন আবার বেরিয়ে পড়ি, ঠাম্মাকে নিয়ে আসতে যাই। যাবে এখন? বেবেই যাবে? তুমি রেডি হতে চাও? তোমার জামা প্যান্ট পছন্দ হয়েছে? হ্যালো, আচ্ছা চলো। পকেট আছে? তুমি জিন্সের প্যান্ট পরবে? হ্যাঁ জামা, এটাকে টপ বলে। বলে দাও সবাইকে তুমি কোথায় যাচ্ছ? আমরা ঘুঘু যাচ্ছি, একটা বড় একটা ঘুঘু আছে। ও ঘুঘু যাচ্ছে, অনেক বড় ঘুঘু করতে যাচ্ছে, সেই জন্য তোমাদেরকেও বলে দিল যে আমরা ঘুঘু যাচ্ছি। এই যে আমিও রেডি হয়ে নিয়েছি মোটামুটি। আর রাইকে দেখো, রাই তো সুন্দর করে রেডি হয়েছে। ও এবারে এখন আমরা একটু ঘুঘু যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা ঠাম্মাকে আনতে যাচ্ছি। আর এই যে হাতে ঘড়ি পরে নিয়েছে, টাইমটা দেখতে হবে তো না, দেরি হচ্ছে কি তাড়াতাড়ি হচ্ছে, সেই জন্য ঘড়ি পরে নিয়েছে। বাবা যাচ্ছে না, আমরা দুজনেই যাচ্ছি ঠাম্মাকে আনতে। তো চলো আমাদের সাথে তোমরাও। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, রাইকে দেখে বুঝতেই পারছো ভীষণভাবে এক্সাইটেড বেরিয়েছে বলে। তো চলো আমরা যাই। আজকে রাস্তায় বেশ জ্যাম আছে, যাই হোক আমরা যেদিকটা যাচ্ছি অতটা জ্যাম নেই, এটাই জ্যাম। রাই, তোমার কেমন লাগছে ঘুঘু বেরিয়ে? আচ্ছা লাগছে, এদিকে তাকিয়ে একটু বলে দাও সবাইকে। হ্যালো বন্ধুরা, আমরা ঘুঘু যাচ্ছি। যাচ্ছ? আচ্ছা এটা সবিতাবাসী, উত্তমদা, ওই সবাই আসছে এখন তোমার সাথে দেখা করতে। বিড়ালের বাচ্চা, এই যে ব্যাগে আছে, এই যে ব্যাগে আছে। শোনো বোনা,
বিস্কুট একটা ব্যাগে দিয়ে দেবে, হ্যাঁ? হুম। তুমি ঘর থেকে বিড়াল বাচ্চাটা বের করে নেবে, হ্যাঁ? চেনটা খুলে। ক্যাট, ঠিক, বিড়ালকে ক্যাট বলে, তাই না? অত বেশিরভাগ ইংরেজিতে হ্যাঁ, টিকটিকি হয়েছে, টিকটিকি। আর বলো না, টিকটিকিকে খুব ভয় পায়। ওই তিনটে। হ্যাঁ, মাম্মা এটা পাতা। কিচ্ছু হচ্ছে না, কতদিন ধরে হব হব হয়ে যাচ্ছে। আর পাড়ায় আজকে দশহরা, আজকের দিনেও বৃষ্টি নেই। কিছু করবে না, আমি লাঠি দিয়ে পারি। বিড়াল ঢুকে আছে এখানে। ওই যে সবিতা মাসি ওকে দিয়ে দিয়েছে বেড়ালের বাচ্চা। চাঁদ বাবা দেখেছে একজন, খুব পছন্দ হয়েছে। খুশি ক্যাট, খুশি ক্যাট। এটা তো আমার ঠাম্মা, রাই আমার ঠাম্মা তো। এটা আমার ঠাম্মা। এই যে এখন আমরা যাচ্ছি ঠাম্মাকে নিয়ে, চলো। লজেন তো আছে, আবার কেন বেরিয়েছে মানে লজেন একটা কিনতেই হবে। কোন লজেন খাবে? কোনটা? এইটা ইক্লেয়ার্স? আচ্ছা, ওটা 5টা দিয়ে দিন। খুশি লজেন্স নিয়ে? আচ্ছা, হাতে নাও তুমি, ওটা এবার তো হবে না। তোমার পকেটে রেখে দাও, পকেটে রেখে দাও। শান্তিনিকেতন একটা, একটা কস্তুরি, গুরুদেব, এই তিনটেই হচ্ছে না? আচ্ছা, আমি দেখছি, দাঁড়া। ওই শান্তিনিকেতন, গুরুদেব আর কস্তুরি। ফুলকপি নেওয়া হয়ে গেছে এখানে। এখন যে ফুলকপি পাওয়া যাচ্ছে ওটা অনেক, কত রকমের সবজি রয়েছে। 55, 65, 75। ঠাকুমা এখন হিসেবে ব্যস্ত। চলে এসো, সরে এসো। 75, 95। এ কত? 140 টাকা কিলো। কি আমরে? এটা আছে হিমসাগর। এটা বেশি বলছি। আর এদিকে আজকে আমের দাম খুব চড়া, যেহেতু কালকে ঈদ আছে, সেই জন্য মানে পরব থাকলে দাম বেড়ে যায় জিনিসের, তাই জন্য আজকে ফলের দামও খুব চড়া। আর এদিকে মনে হচ্ছে ঝড় উঠছে, গাছের পাতা খুব নড়ছে, উঠলে মানুষ বাঁচবে। আরে ঝুড়ি নেবো। মিয়াও বলে দাও ওকে। মিয়াও মিয়াও বলো। বাজার সেরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, চলো বাড়ি যাই। আর আমরা চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেল। প্রচণ্ড গরম, একদম সেদ্ধ হয়ে যাওয়ার উপক্রম, মানে এত গরমটা পড়েছে আর ঘামের গরম কি বলবো। আর সেই জন্য যাই হোক, এখন বেজে গেছে 9টা বেজে গেছে, রায়ের ভাতও বসাতে হবে তাড়াতাড়ি করে, এখন কাজগুলো সারি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।